বন্ধুরা, টমিয়াম স্যুপ ইজ মোস্ট ফেমাস স্যুপ ইন থাই কুইজিন। টমিয়াম স্যুপ যেমনই পুষ্টিমান সমৃদ্ধ ও স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু খেতে। এর স্পাইসি এবং ট্যাঙ্গি টেস্টের জন্য বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে। আর ভোজন রসিকরা সময় ও সুযোগ পেলে এই স্যুপের স্বাদ নিতে মিস করে না। এই স্বাদ নেওয়া আরও সহজ করতে আজ হাজির হলাম টমিয়াম স্যুপের রেসিপি নিয়ে। একটি লেমন গ্রাস রুট স্লাইস করে কেটে নিব, তবে চাইলে এখানে লেমন গ্রাসের পাতাও ব্যবহার করতে পারো। চার পাঁচটা থাই লেমন লিপ নিব। পাতার মাঝখানে যে শিরাটা থাকে সেটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিব, যাতে ভালো করে ঘ্রাণটা ছড়াতে পারে। এবার কিছুটা থাই আদা স্লাইস করে কেটে নিব। থাই আদাটা খুবই ইম্পর্টেন্ট থাই টমিয়াম স্যুপের জন্য, তাই এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমি এখানে ক্যান মাশরুম ব্যবহার করছি, তবে তোমরা যে কোনো মাশরুম ব্যবহার করতে পারো। তবে টমিয়াম স্যুপের সঙ্গে ক্যান মাশরুমটাই আমার কাছে বেশি ভালো লাগে। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরা করে কেটে নিব এবং পেঁয়াজের যে পার্টগুলো রয়েছে সেগুলোকে একে একে ওপেন করে দিব। পেঁয়াজটা কিন্তু এখানে আমি মশলা হিসাবে নয়, ভেজিটেবল হিসাবে ইউজ করব। আমার টমিয়াম স্যুপটা কিছুটা স্পাইসি করতে 4টা থাই লাল মরিচ মাঝখান থেকে চিড়ে নিয়ে নিব। টমিয়াম স্যুপটা আমার কাছে শিম দিয়েই বেশি ভালো লাগে, তবে চিকেন দিয়ে বা সি ফুড দিয়েও টমিয়াম স্যুপটা তৈরি করা যায়। চিংড়িগুলার পিঠের দিকটা চিড়ে এর মাঝখানে থাকা রগটা ফেলে পরিষ্কার করে নিব। আমি এখানে 6 কাপ পরিমাণ স্টক ওয়াটার নিচ্ছি। পানি ফুটে উঠলে কেটে রাখা আদা, লেমন গ্রাস ও লেবুর পাতা একে একে দিয়ে দিব। বন্ধুরা, আমি মেপ্রামন ব্র্যান্ডের থাই চিলি পেস্ট দিয়ে আজকে টমিয়াম স্যুপটা তৈরি করব। এখানে আমার চিলি পেস্ট লাগবে 4 টেবিল চামচ। যে কোনো সুপার শপ বা অনলাইন শপে খুব সহজেই এই টমিয়াম পেস্ট বা চিলি পেস্টটা পেয়ে যাবেন। চিলি পেস্ট পানির সাথে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে কেটে রাখা চিংড়িগুলো।
এবার অ্যাড করে দিব 4 টেবিল চামচ লেমন জুস। লেমন জুস দেওয়া হলে এবার দিয়ে দিব 4 টেবিল চামচ ফিশ সস। এবার আমার কেটে রাখা অনিয়নের পার্টগুলো, মাশরুমগুলো আর চিলিটা দিয়ে দিব। প্রায় 10 মিনিট রান্না করার পরে আমার স্যুপটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখানে আমি কিছুটা মিল্ক অ্যাড করে দিব। আমি এখানে কার্নেশন মিল্ক ব্যবহার করছি, তবে তোমরা রেগুলার মিল্ক বা কোকোনাট মিল্ক দিয়েও করতে পারো, আবার চাইলে মিল্কটা স্কিপও করতে পারো। তবে মিল্কটা দেওয়ার পরে দেখো একদম পারফেক্ট যে টম ইয়াম স্যুপের যে ইয়াম্মি লুকটা থাকে সেটা কিন্তু চলে এসেছে অলরেডি। Now my tom yum is ready, nice color and good smell. So now taste it. Perfect.